থমকে থাকা শান্তি আলোচনার মধ্যে রোববার রাতে রাশিয়ার হামলায় কেঁপে ওঠে ইউক্রেন। একসাথে ৬৫৩টি ড্রোন আর ৫১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ সেনারা। রাতভর জ্বালানি, রেলপথ আর গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলায় বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। বেশ কিছু অঞ্চলে বন্ধ হয়ে গেছে জরুরি বিদ্যুৎ আর পানি সরবরাহ। চরম দুর্ভোগে পড়েছেন লাখো বাসিন্দা। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্লোরিডায় টানা ৩ দিন ধরে আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শনিবার শেষ হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, আমেরিকার সাথে তার আলোচনা গঠনমূলক হয়েছে, যদিও দুপক্ষই স্বীকার করেছে শান্তি অগ্রগতির বিষয়টি পুরোপুরি নির্ভর করছে মস্কো কি চায় তার উপর। এদিকে শান্তি প্রচেষ্টায় এ অচলাবস্থা দেখিয়ে দিচ্ছে কাগজে কলমে কূটনৈতিক প্রচেষ্টা যতই চলুক, যুদ্ধক্ষেত্রে বাস্তবতা এখনো বেশ কঠিন এবং রুশ সেনারা এখনো পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, শুধু নভেম্বর মাসেই ইউক্রেনের প্রায় ৫০৫ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে রাশিয়া। গেল আগস্টে আলাস্কায় পুতিনের সাথে শীর্ষ বৈঠক করলেও এখনো পর্যন্ত আমেরিকার প্রশাসন যুদ্ধ বন্ধে কোনো আশার আলো দেখতে পায়নি। এদিকে পুতিন ইঙ্গিত দিয়েছেন, তিনি ইউক্রেনের ভূখণ্ডে নিজেদের মালিকানার দাবি থেকে সরে আসবেন না। শীতকাল জুড়ে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে রুশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।